আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোথায় এখন? এখন হচ্ছে আমি কর্ণফুলী গার্ডেন সিটি, না? হ্যাঁ। কর্ণফুলী গার্ডেন সিটির এসকেলেটর দিয়ে একতলায় উঠে বামে যাবেন, শেষ মাথায় এসে ডানে আসবেন এবং ডানে কিছু দূর আগাইলেই আপনি দেখবেন যে একটা খুব সুন্দর গন্ধ আসতেছে। সেই গন্ধ ধরে আপনি আগাইতে আগাইতে হাটের বাম দিকে চলে যাবেন, ডান দিকে চলে যাবেন। বামে। হ্যাঁ, গেলেই আপনি কি পাবেন? পাবেন হচ্ছে সেক্রেট পারফিউমস, এবং সেখানে এক অমায়িক ভদ্রলোক বসে থাকবে। হ্যাঁ, আমাদের সোলেমান ভাই। সোলেমান ভাইয়ের শপে আসলাম, এবং যেহেতু আসছি কিছু ব্যাপার নিয়ে তো কথাবার্তাই হবে। তার আগে সোলেমান ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান খান হাবিব। আমি সিক্রেট পারফিউমের ওনার এবং আমি পরিচালনা করি আপাতত। আমাকে হয়তো তেমন কেউ চিনে না, খুবই ছোট মানুষ। রাহান সুলতান ভাই খুবই ভালো একজন মানুষ, তার সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। আমি যখন ফেয়ার করতাম ভাইকে দেখতাম, ফেয়ারে যাতায়াত করতো, তো ভাইয়াদের দিকে তাকে থাকতাম, আসলে ভাবতাম যে ভাইয়েরা কত সুন্দর পরিচিত মুখ। তাদের সাথে তখন কথা বলারও তেমন একটা সাহস বা সেটা পাইতাম না। আস্তে আস্তে ভাইয়াদের সাথে আমাকে কি দেখতে ডিপ জলের মতো লাগতো। তারপর কমিউনিটির একটা, আপনারা যেটা বলে, পরিচিত মুখ বা যাই হোক। তো রায়ান সুলতান ভাইয়ের সাথে আমার মনে হয় একদম খোলাখুলি কথা হয় ওই 24-25 মেলার আগে। রাইট, রাইট। ফ্রেগ্রেন্স ফেয়ার যেটা হয় আর কি। হ্যাঁ, এক্সিবিশনের আগে। যাক, আলহামদুলিল্লাহ, আজকে রায়ান সুলতান ভাই আমার গরিবের সব না না, এবং আমি উপস্থিত। আলহামদুলিল্লাহ সোলেমান ভাইয়ের শপে এটা আজকে হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা হলো। এর আগে যেদিন আসছিলাম সেদিনও সময় খুব কম ছিল। আজকেও আমাদের হাতে খুব বেশি সময় আছে তা না, কারণ হচ্ছে এখন খুব তাড়াতাড়ি সব ক্লোজ করে দিতে হয়। হ্যাঁ। তো যেই কারণে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা করা। আমি আজকে বেসিক্যালি সোলেমান ভাই থেকে কিছু জিনিস শিখবো হচ্ছে অ্যাম্বারগ্রিস। Ambergris। একটু কাছে নিয়ে দেখাই। হ্যাঁ, এদিকে আসো। তোমার নাম কি? জোনায়েদ। জোনায়েদ, একটু তুমি এটা একটু সামনে নিয়ে দেখাও। ঘুরায় দেখো। একটু ঘোরাও, এভাবে ঘোরাও। ভেরি গুড। হ্যাঁ, এই মুহূর্তে আমরা একটু শিখবো হচ্ছে এই বিষয়ে। সোলেমান ভাই ন্যাচারাল অয়েল নিয়ে বা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট নিয়ে কাজ করেন। সো আমারও ইচ্ছা, আমি অল্প কিছু জানি, বাট আরও শেখার ইচ্ছা। সেখান থেকে আজকের এই ভিডিওটা। সো একসাথে আমরা শিখবো। সোলেমান ভাই, স্টার্ট করি। অ্যাম্বারগ্রিস দিয়ে শুরু করতে পারি। ওকে, অ্যাম্বারগ্রিস দিয়ে শুরু করি। আসলে আমরাও যে সবকিছু জানি এরকম না, তবে কাজ করতে করতে যতটুকু জানা, যতটুকু শেখা, এতটুকুই। এইগুলাই আমরা চাই যে কমিউনিটির মধ্যে যারা আছে এবং ফ্রেগ্রেন্স পছন্দ করে যারা আছে তাদের সাথে এগুলো শেয়ার করতে। তো আজকে যদি অ্যাম্বারগ্রিস নিয়ে কথা বলি, অ্যাম্বারগ্রিসটা আসলে কি, যদি রায়হান সুলতান ভাইকে প্রশ্ন করি, এটা কি হতে পারে আপনার মতে? আচ্ছা, অ্যাম্বারগ্রিস নিয়ে আমি যেটা জানি সেটা হচ্ছে যে তিমি মাছের পেট থেকে যেই একটা, মানে কি বলবো, ডিরেক্টলি বললে বলা যায় হচ্ছে বমি। হ্যাঁ। তিমি মাছের বমি যখন করে সেটা আস্তে আস্তে সময়ের সাথে জমে এগুলা পাথরের মতো হয়ে সাগরের পাড়ে এসে পড়ে থাকে, এবং সেই জিনিসটাকেই বেসিক্যালি অ্যাম্বারগ্রিস বলা হয়। এতটুকুই আমি জানি। হ্যাঁ, পারফেক্ট। এখন এইখানে জাস্ট একটু চেঞ্জ আসে। হ্যাঁ। যেমন ধরেন, এটা হলো কথার কথা তিমি মাছের বমি বা তিমি মাছের শীত বা পুক যেটা বল। হুম, আসলে আমরা বমিটাকে কি বোঝাই, যেটা আমাদের বদ হজম, ওইটাকে কিন্তু বোঝাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু এইখানে হলো মূল বিষয়, একদম মূল যে জিনিসটা, এটা একদম চেঞ্জ। অ্যাম্বারগ্রিসটা হয় হলো তিমি মাছ যে আপনার সামুদ্রিক খাবার খায়, স্কুইড বা ধারালুর যেই কিছু খাবার আছে, ওইটা যেন তার নাড়ি ভুঁড়ির মধ্যে সমস্যা না করে, এই জন্য আল্লাহর প্রদত্ত একটা ফ্যাট তৈরি হয়। আচ্ছা, নাড়ি ভুঁড়িটা প্রোটেক্ট করার জন্য। প্রোটেক্ট করার জন্য ওই খাবারটা থেকে, মানে যেটা কেটে না ফেলে আর কি। কেটে না ফেলে। এটা আল্লাহ প্রদত্ত। এটা আরেকটা বিষয় বলে রাখি, তিমি মাছ কিন্তু পৃথিবীতে অনেক, এটা হলো স্পাম অয়েল বা শুক্রাণু তিমি যেটা আছে, যে জাতটা, ওইখান থেকে এই শুধুমাত্র অ্যাম্বারগ্রিসটা হয়, অন্য কোনো অন্যগুলোতে থেকে হয় না। অনেকে ধারণা ওই ব্লু হোয়েল বা অন্যান্য যে আমাদের সাবকন্টিনেন্ট যেই এরিয়া আছে, সেই এরিয়ার যে সমুদ্র, ওইখানে যে তিমি মাছ থাকে,
সেগুলো থেকে কিন্তু হয় না। রাইট অনেকে অনেকে মনে করে কক্সবাজারে হয়তো Amber Gris থাকতে পারে। থাকতে পারে, এটা হয়। শুধুমাত্র স্পার্ম ওয়েল, যেটা বাংলা শুক্রাণু তিমি, ওটা থেকে হয়। আচ্ছা, এইটা হলো ওই যে ফ্যাটটা তৈরি হয়, এই ফ্যাটটাই মূলত Amber Amber Gris, Gris। ওকে। এখন এই ফ্যাটটা সহজ ভাষা বলতে গেলে চর্বি আছে না আমাদের পেটে, যে বা একটা গরুর যে চর্বি হয় ওই টাইপের থাকে, একটু ফেল্টি ফেল্টি সফট, নরম নরম থাকে। আচ্ছা, এখন এইটা কিভাবে বের হয়, এইখানে গিয়ে হলো আপনার ওই রিলেটেডটা করে বমি বা পুকুর। তিন ভাবে বের হয় এই জিনিসটা, তিন ভাবে বের হয়। এক হলো ওই যে বমি, যে বদ হজম গুলো Right. যেটা আছে ওইটার সাথে এটার বিভিন্ন টুকরা বের হয়ে আসে, ওকে। আরেকটা হলো তার আপনার বাথরুমের রাস্তা দিয়ে এটা বের হয়। আরেকটা হলো তুমি মারা যাওয়ার পর পেট ফেটে এটা বের বের হয়, হয়। এটা রেয়ার খুব, তবে ওই আচ্ছা। দুইটা হলো common। রেগুলার ওয়েতে হয়, আচ্ছা। এখন মুখ দিয়ে বের হয় না পিছু দিয়ে বের পিছন হচ্ছে, দিয়ে হ্যাঁ। বের হয়, এটা আমরা কিভাবে জানতে পারি? এটা একটা জানার ওয়ে আছে, যেটা হলো অ্যাম্বার গ্রিসটা যদি বেশি একটু ধরেন পানজেন বা শিটি টাইপের একটা স্মেল দেয়, রাইট, আমরা ধারণা করতে পারি। এখন ওটা পিছন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আর সমুদ্রের নিচে গিয়ে দেখতে পারতেছি না। দেখতে পারবো না যে এটা আসলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কিন্তু ঠান্ডা লাগছে, হয়তো কথা বোঝা যাচ্ছে কিনা জানি না। কথা বোঝা যাচ্ছে, গান গাইলে বোঝা যাবে যে আসলে কি সমস্যা। আচ্ছা, ঠান্ডার কারণে। আচ্ছা, এইটা একটা। আর যেটা আমরা একটু সুইট টাইপের পেয়ে থাকি বা ওই সিটি স্মেলটা কম, ওটা আমরা ধরতে পারি যে এটা মুখ দিয়ে বের হচ্ছে, ওকে। এটা এখন বের হওয়ার পরে এটা তিমি মাছ কিন্তু খুব গভীরে থাকে, শুক্রাণু তিমি খুব গভীরে থাকে। দ্যাট মিনস সমুদ্রের মাঝখানে বলা যায়, মানে পাড়ের থেকে অনেক ভিতরে, কারণ যত গভীর হবে তত দূরত্বে, পাড় থেকে দূরে থাকবে, হ্যাঁ। এইটা হয় কি আপনার এইটা যখন বের হয় সমুদ্রে, এটা মানে চর্বিটা তো ভাসে, ডুবে যায় না, এটা ভাসতে 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 মানে কয়েক বছর কেটে যায়। কয়েক বছর এটা সমুদ্রের মধ্যে থাকে, সমুদ্রে ভাসতে থাকে। প্রথম অবস্থায় যেটা বের হয় এটা কালো কালার থাকে। আচ্ছা, ওকে। এরপরে সমুদ্রে ভাসতে 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 এটা ব্রাউন কালার হয়, এরপরে গ্রে হয়, এরপরে গিয়ে এটা হোয়াইট হয়। এখন পৃথিবীতে হোয়াইটটা পাওয়া খুব রেয়ার, তবে গ্রে, ব্রাউন, ব্ল্যাক এগুলো মোটামুটি পাওয়া যায়। এটা ওই আপনার কালার দেখে, টেক্সচার দেখে এটা বোঝা যায় যে কত বছর পুরানো। হ্যাঁ, আগের এইটা হতে পারে, বোঝা যায়। আচ্ছা, কালেক্ট করা যায় দুই ভাবে। একটা হলো শিকারীরা এটা সমুদ্রের যেইখানে আপনার শুক্রাণু তিমিগুলো থাকতে পারে সেইখান দিয়ে তারা বোট দিয়ে এটা কালেক্ট করে। আরেকটা হলো পাড়ে আসে, তখন ভাসতে 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 এক সময় পাড়ে আসলো, যারা চেনে তারা যদি পায়, বা এরকম থাকেই যে পাড়ে সার্চ করে পড়ে আছে এরকম না, সার্চ করে যে আছে কিনা, এরকম। এই দুই ভাবে এটা কালেক্ট হয়। ওকে, ওকে। এটা যদি আমরা ফ্রেগনেন্স বলতে যাই, এটা নোটস গুলো বলতে যাই যে এটা কিরকম হয়, স্মেলটা কেমন, স্মেলটা কিরকম, এটা খুবই চমৎকার একটা স্মেল। এটা প্রথমেই আপনি যদি এটা রিলেট করেন যে কি কি এটা ধাপ পার হচ্ছে, এক হলো এটা একটা অ্যানিমেল থেকে আসতেছে, দ্বিতীয় হলো এটা পানির মধ্যে আছে, তৃতীয় হলো সূর্যের তাপ আসতেছে, এটার মধ্যে সূর্যের তাপ, বাতাস, এবং এটা সামুদ্রিক যে একটা পরিবেশ, সেই পরিবেশ হচ্ছে এইখানে। আমরা অ্যানিমেল থেকে আসতেছে মানে অ্যানিমেলিক একটা স্মেল আছে, হ্যাঁ। এটা এখন যদি অ্যানিমেলিক বলেন, আমি এখানে আরেকটা অয়েল নিয়েছি, সিবেট মাছ, এটা হলো সিবেট ক্যাট থেকে, যেটা এটা এই অ্যানিমেলিক কিন্তু পুরো ডিফারেন্ট, আকাশ পাতাল ডিফারেন্ট। এক্স্যাক্টলি। দ্যাট মিনস কেউ যদি বলে যে অ্যানিমেলিক স্মেল, তাহলে একটাকে বোঝানো হয় না, এক এক অ্যানিমেল থেকে এক এক রকম আসে, এটা মানে অনেক বড় বিষয়। এক্স্যাক্টলি। আচ্ছা, এইটা অ্যানিমেলিক একটা স্মেল আসে। এরপরে সমুদ্রের পানি কিন্তু লবণাক্ত, রাইট, একটা সল্টি স্মেল আসে। আপনি যদি স্মেল করেন, আমি করছি, এক্স্যাক্টলি, ওইটাই বেশি পাওয়া যায়, হ্যাঁ। এরপরে একটা ঔষধিক
যেহেতু পানির মধ্যে লং টাইম থাকে একটা ঔষধি স্মেল আসে। আরো বেশ কিছু মানে আপনি যত এটার মধ্যে ইনডিপ হবে তত বোঝা যাবে এটার স্মেল। বেশ কয়েকটা নোট একটু আছে একটু স্পাইসি টাইপের একটা মানে রেজিনি টাইপের একটা Resiny স্মেল আছে, type-এর একটা আছে। রেজিনি টাইপের স্মেল আছে, এনিম্যালিক নোট আছে, দেন হচ্ছে ইনফ্যাক্ট এখানে এটা তো একদম হচ্ছে পাথরটা, হ্যাঁ, এম্বারগ্রিসটা আমি একটু যখন লিকুইড ফর্মে আসে তখন ওখান থেকে একটা সুইটনেসও পাওয়া যায়, হ্যাঁ, মোস্ট প্রবাবলি ওই যে আপনি যেটা বললেন ফ্যাট, Fat। হ্যাঁ, ওই ফ্যাটের থেকে বোধহয় একটা সুইটনেস আসে। তো সোলেমান ভাই একটা ব্যাপার আমি যতটুকু জানি যে অ্যাম্বারগ্রিস ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ, Expensive, of হ্যাঁ, course। সো একটা ধারণা দেন যে আপনার এখানে যে এই অ্যাম্বারগ্রিস যতটুকুই আছে এখানে, হ্যাঁ, ওটার আনুমানিক মূল্য কত হতে পারে? এখানে আপনি 1 লাখ প্লাস ধরতে পারেন। মানে এখানে কতটুকু জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি, বা তখন ক্লোজ আপ নিয়ে গেছিল দেখছেন আপনি এখানে, হয়তো বা আমার মুঠা পুরাটাও ভরবে না, হ্যাঁ, মানে এতটুকু ধরেন এতটুকু অ্যাম্বারগ্রিস আছে, সেটার দাম 1 লাখ টাকার উপরে। এর মধ্যে আবার ধরেন অ্যাম্বারগ্রিসের মধ্যে অনেক কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি হ্যাঁ, আছে। এটা হলো গ্রে অ্যাম্বারগ্রিস। গ্রে অ্যাম্বারগ্রিস, হোয়াইটটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ। হোয়াইটটা সবচাইতে এক্সপেন্সিভ। আমার Right. কাছে ব্রাউনটাও আছে, যদি চান দেখাইতে পারি। একটু তো দেখতে চাই অবশ্যই, এবং Okay. একটু তো গন্ধটা নিয়ে দেখতে চাই যে ডিফারেন্সটা কি। হ্যাঁ, সো সোলেমান ভাই যেটা বললো না একটু আগে যে ওনার এইটা হলো- ছোট একটা জায়গা, হ্যাঁ, ঠিক আছে, দিস এন্ড দ্যাট, তো বুঝতে হবে যে এখানেই আপনার এরকম মূল্য আছে, সো বুঝতে হবে জিনিসটা, হ্যাঁ, আচ্ছা এইটার বিষয়টা বলি একটু যদি শিওর করেন। শিওর, হ্যাঁ, এটা হলো দুবাই হয়ে আসে তো, দুবাই এটা কিন্তু এরকম ছিল। দুবাইয়ের যে গরমটা এটা গলায় melt ফেলে, করে হ্যাঁ। দেবে। আরেকটা বিষয় আপনার অ্যাম্বারগ্রিস যেটা অরিজিনাল হয়, এটা কিন্তু এই যে এটাও যদি আমি মেল করি না, এরকম মেল্ট হয়ে যাবে। এটা অ্যাম্বারগ্রিস পরীক্ষা করার একটা পদ্ধতিও হয়। তো আমি মেলটাকেই দেখাই। এটা ভয়াবহ শক্তভাবে হ্যাঁ, লেগে শক্ত আছে, হয়েছে। হ্যাঁ, Ambergris- যেহেতু মেল্ট হয়ে গেছে, হ্যাঁ। হুম, এই যে খুলছে, এটা হলো ব্রাউনটা, দেখতে পাচ্ছেন কি না? এইভাবে দেখাই। হুম, হুম, হুম। এটা একটু স্মেল করে দেখতে পারেন। এইটা আমি যদি আপনাকে জাস্ট স্মেলটা বলি, এইটা হচ্ছে একটু এনিমেলিক, হ্যাঁ, এইটার থেকে এটা ইন্টেন্স হবে, আরো অনেক বেশি ইন্টেন্স হবে। ইন্টেন্স হবে, কারণ এটা কিন্তু আপনার ব্রাউন, দ্যাট মিন্স এটা সমুদ্রের মধ্যে কম কম সময় রয়েছে এইটার থেকে। ওটা যেই এনিমেলিক ভাইবটা, ওটা কিন্তু যত মানে হোয়াইটে যাবেন তখন আরো কম পাবে। আচ্ছা তো আচ্ছা, এইটার মধ্যে থাকে, আর ব্ল্যাকটার মধ্যে আরো ইন্টেন্স হয়। রাইট, ওকে, কিন্তু আপনি যদি অ্যাম্বারগ্রিসের মূল যে স্মেলটা একটা সফট মেরি সল্টি সুইট টাইপের, ওটা আপনি যত কোয়ালিটিতে দেবেন গ্রে হোয়াইট, ওটার মধ্যে ভালো করে পাবেন। রাইট, হুম 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 হুম। মানে আচ্ছা, এইখানে যতটুক আছে হ্যাঁ, এটার আনুমানিক কত হতে পারে প্রাইস? এইখানে আমার যেটা ধারণা হলো- এটা পুরো জেলি হয়ে গেছে হ্যাঁ, এটা 60,000 টাকার মতো এখানে আছে। আপনার। আমরা যে অনেক সময় ওই কাশ্মীর থেকে কতগুলা একটা জিনিস খাই, হ্যাঁ, হ্যাঁ, ওটা শিলাজিৎ। শিলাজিৎ, এটা অনেকটা শিলাজিৎ type-এর, ওরকম এখন দেখা হ্যাঁ, যাচ্ছে আর কি। ওরকম লাগতেছে দেখতে। তো অ্যাম্বারগ্রিস নিয়ে আমি একটু অল্প করে জানছিলাম যে ধরেন কেউ যদি এতটুক সাইজের একটা অ্যাম্বারগ্রিস পায়, তার মোটামুটি ধরেন 14 পুরুষ মানে শুয়ে বসে কাটাই দিতে পারবে। ইট ইজ দ্যাট এক্সপেন্সিভ যদি হোয়াইটটা পাওয়া যায়, এবং সুগন্ধিতে যেসব ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ Expensive ambergris। জিনিস হচ্ছে অ্যাম্বারগ্রিস। এবং এটা আরেকটা মূল বিষয় হলো অ্যাম্বারগ্রিস কিন্তু আপনার ন্যাচারাল যে ফিক্সেটিভ এই হিসেবেও অনেক কাজ করে। আচ্ছা, ওকে, আপনার অ্যাম্বারগ্রিস ব্যবহার করা মানে একটা তো নোটস আসবে অ্যাম্বারগ্রিস, এছাড়াও আপনার পারফিউম বা পারফিউম অয়েলকে এটা মানে একটা ভালো পারফরমেন্স দিতে সাহায্য করে। মানে বেসটা স্ট্রং হয় আর Strong কি, করে, হ্যাঁ। লঞ্জিভিটিটা বাড়ায়, Longevity প্রজেকশন বাড়ায়। পারফরমেন্সটা বাড়ায়। এটা ভালো করে। ফ্যান্টাস্টিক। সো সুলেমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি মানে জানতে চাই যে আরো কিছু কি অ্যাম্বারগ্রিস নিয়ে মানে ডেফিনেটলি এটা অনেক কিছু এটা, আছে বলার। হ্যাঁ, মানে এটা তো
ধরেন আমাদের 2-3 ঘন্টার একটা যদি সময় podcast লাগবে, হতো, খুব exactly. ভালো হতো, ভালো But করে ডিটেলস হ্যাঁ, বলা যেত। আজকে তো যেটা সময় খুবই কম। হ্যাঁ, আমরা আজকে যেটা করেছি সেটা হচ্ছে এই নোটটাকে আমরা একটু ফোকাস করলাম, কারণ হচ্ছে অনেকে আমার কাছে অ্যাম্বারগ্রিস নিয়ে জানতে চায়, আমার কাছে সিভিট নিয়ে জানতে চায়, মানে ডিয়ার মাস্ক, হ্যাঁ, বা মনে করেন রেজিনি কি, হ্যাঁ, ভ্যাটিভার কি, নোটস নিয়ে জানতে চায়। তো আমি চিন্তা করছি হচ্ছে আমার পারফিউমোলজি চ্যানেলে এভাবে এক এক সময় এক একটা নোটের উপর আপনাদের মতো যারা যথেষ্ট জানেন, হ্যাঁ, তাদের সাথে বসে একটা এরকম ভাবেই একটা আলোচনা করব। এটা এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ আমি যেটা মনে করি, কারণ আমি কি ব্যবহার করতেছি, এটা কিভাবে আসতেছে, Exactly. কিরকম হয়, এক্স্যাক্টলি। কিভাবে প্রসেস হয়, এটা যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের আরো ভালো হয়। তাই আজকে আমরা এই সেশনটা শুরু করলাম। এর আগে ভ্যাটিভার নিয়ে আমি একটা ডিসকাশন করছিলাম। সো আজকে এরপর অনেক গ্যাপ হয়ে গেছে, সো বলা যায় যে আবার নতুন করে শুরু করছি এই সিরিজটা। সো আমরা শুরু করলাম অ্যাম্বারগ্রিস নিয়ে, সামনে হয়তো অন্য কোনো নোট নিয়ে কথা বলবো। এখানে আছে সিভিট মাস্ক। সো আজকে সময় স্বল্পতার কারণে আজকে সিভিট মাস্ক নিয়ে আর ডিসকাশন করবো না, সামনে যে কোনো একটা সময় আবার সুলেমান ভাইয়ের কাছে হাজির হব ইনশাআল্লাহ। টু নো মোর অ্যাবাউট সিভিট মাস্ক। পারফিউমোলজিকে যে কোনো সময় আমাদের এই ছোট ছোট শপে আমন্ত্রণ, যে কোনো সময়। ঠিক আছে। সো কিছু। বিষয়টা হচ্ছে মানে কতটুকু জায়গা, কতটুকু সুন্দরভাবে সাজানো, ডিসপ্লে কি, কোন জায়গায় লোকেশন, তার থেকে যে জিনিসটা বড় সেটা হচ্ছে মন। হ্যাঁ, সো সুলেমান ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে এই মানুষটা আমাকে এত বেশি ভালোবাসা দিছে, এত বেশি সাপোর্ট দিছে যে আসলে বলার বাইরে। পারফিউম থেকে আসলে আমার চাওয়া পাওয়ার ব্যাপারটাই হচ্ছে এইটা, যে আই ওয়ান্ট টু লার্ন মোর, আই ওয়ান্ট টু এক্সপ্লোর মোর, এবং এই যে মানুষগুলোর সাথে একটা সম্পর্ক, সেটাই হচ্ছে আমার কি বলবো ইনকাম। ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ সুলেমান ভাই। এবং সেক্রেট পারফিউমস নিয়ে আমার জাস্ট দুইটা ছোট কথা বলে আমরা আজকে শেষ করব। সেটা হচ্ছে যে পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পারফিউম আছে, পাশে অনেক ধরনের অয়েল আছে। আজকে আমি আসছি, আমি ওনাদের থেকে এর আগে আব্দুস সামাদ আল কুরাইশির এই অয়েল আমি কয়েকটা নিয়ে গেছি, আজকে আরও এই দুইটা নিচ্ছি। এবং এখানে আপনি ন্যাচারালস অনেক ধরনের অয়েল পাবেন। আমাদের সুলেমান ভাই নিজেও কিছু ব্লেন্ডিং করেন, মোকাল্লাত করেন, সেগুলোও আপনারা ট্রাই করে দেখবেন। সো দিনের শেষে হচ্ছে সাথে আরেকটা কথাও একটু বলতে পারি, সেটা হচ্ছে যে আপনারা যদি ডিকেন্টো নিতে চান, সো আপনারা ডিকেন্টো ওনার কাছ থেকে কালেক্ট করতে পারেন। সো লোকেশন শুরুতেই বলে দিছি, অ্যান্ড অবশ্যই সুলেমান ভাইয়ের জন্য অনেক দোয়া এবং শুভকামনা, আপনারা আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।